বিকাশটা নে হ্যাঁ দিয়ে কথা বলে চাবি দিয়ে গেছে না वेलकम बैक टू माई चैनल। तो चलो ब्लॉगटी शुरू करलाम। आज के ब्लॉगटी देखते थको। जस्ट मेये एखन घुमालो साराक्षण माने ओर एकदम उत्पात। तो যাই হোক ওর মধ্যে কিছু কাজকর্ম সেরেছি আর কিছু কাজকর্ম আছে। তো আজকে দেখো হঠাৎ সকালে চাটা খাওয়ার পরে গ্যাস শেষ হয়ে গেছে। তো গ্যাস শেষ হয়ে যাওয়াতে গ্যাসওয়ালাকে ফোন করলাম, তো বললো যে দেরি আছে দিতে, বিকেল হবে, দিতে দিতে দেরি হবে। তো সেই জন্য এখন কি করি, তো চলো মা এখন তাহলে কিসে রান্না করছে তোমাদেরকে দেখাই। দেখো গ্যাস তো শেষ, এই যে গ্যাসের জায়গায়, আর এই যে মা বসে বসে রান্না করছে মাটির উনুনে। তো এই উনুনটা মা নিজের হাতে বানিয়েছে। আমি তোমাদেরকে একটা ভিডিওতে দিয়েছিলাম, এটা মানে দেখিয়েছিলাম যে মা উনুন বানাচ্ছে। তো সেই উনুনটাই কাজে লাগলো। এই যে দেখো মা বসে বসে সয়াবিনের তরকারি বানাচ্ছে, আর চাল কুমড়ো আর আলু দিয়ে এই যে সয়াবিনের তরকারি। তো মাটির উনুনে খেতে কিন্তু স্বাদ হয়, রান্নাটা স্বাদ হয়। এই যে দেখো মা এখন রান্না করছে, আর এদিকে এই যে খড়ি এনে রাখা হয়েছে। আর ভাত তো হয়ে গেছে, ভাতের হাঁড়ির অবস্থা দেখো, এই দেখো পুরো কালি কালি হয়ে গেছে। মা রান্না করছে ওদিকে, আর মেয়ে তো এখন একটু ঘুমোলো। তো চলো বাদ বাকি যা কাজ আছে আমি সেরে নিই। আর সকালে আজকে বৃষ্টিও পড়েছিল, সেই জন্য আজকে অনেকটা লেট হয়ে গেছে কাজকর্মতে। বৃষ্টি পড়লে তো কলের বারে কাজ করতে পারি না, ভিজে যাই। আর ভিজে ভিজে কত কাজ করবো বলো, বাচ্চা ছোট। তো কাপড় চোপড় ধোয়া এমনি সব কাজ প্রায় মোটামুটি হয়ে গেছে। তো আর একটু বাকি আছে। তো স্নান তো একবার সকালে আমার হয়েছে। তো এই যে সব কাজকর্ম সেরে আবার আমি স্নানটা করে নেব। তো চলো। এই ছোট্ট গাছটিতে কি সুন্দর ফুল হয়েছে, কত ভালো লাগে দেখতে না বন্ধুরা। দেখো এরকম ফুল ফুটে থাকলে খুব সুন্দর লাগে দেখতে। আর দেখো এই যে কত গাঁদা ফুলের গাছ হয়েছে, এই যে এদিকে হয়েছে, এদিকে, তারপরে এই যে এখানে হয়েছে, খুব সুন্দর লাগে দেখতে। ওই যে বন্ধুরা দেখো সকালবেলা তো আজকে এত হাওয়া দিয়েছিল, মানে ভেবেছিলাম যে অনেক জোরে তুফান হবে। তো বৃষ্টিও পড়েছিল, হাওয়া অনেকটা ছেড়েছিল। আর এখন তোমাদেরকে দেখাচ্ছি আকাশের অবস্থা। আর এখন দেখো আকাশে কোনো মেঘ নেই, গাছে কোনো হাওয়া নেই, আছে কিন্তু একটু একটু, সেরকম নয়, মানে মনেই হয়নি যে সকালবেলা তুফান বা হাওয়া হয়েছিল বলে। তো এই দেখো আকাশের অবস্থা, এখন কি সুন্দর রৌদ্র উঠেছে। কখনো বৃষ্টি হচ্ছে, কখনো রোদ উঠছে, মানে বোঝা মুশকিল আকাশের পরিস্থিতি। তো এখন রোদ উঠেছে, যাই হোক ভালো লাগছে রোদ উঠাতে। তো বৃষ্টি হলে, তুফান হলে একটু খারাপই লাগে। আমার তো ভালো লাগে না, কার কার ভালো লাগে জানি না। আমি তো রোদ উঠলেই ভালো পাই, ভালো লাগে আমার। তাই যে বন্ধুরা এখানে আম আছে, তো দেখো এই আমেরও চাটনি হবে। আর ঝোলে যে জল দিয়েছে, ঝোল ফুটবে এখন। তো এই যে দেখো সয়াবিনের তরকারিতে ঝোল দেওয়া হয়ে গেছে, আর সয়াবিন ফুটছে। আর কাঁচা লঙ্কা তো তোমার গোটাই দেওয়া হয়েছে, কারণ মেয়ে এই ঝোল দিয়েই খাবে। তো আজকে তো বেশি কিছু রান্না করা হয়নি, এই শুধু একটা তরকারি হবে, আর আমের চাটনি হবে। সয়াবিনের তরকারি আর আমের চাটনি। তো এই যে বন্ধুরা দেখো রান্না কমপ্লিট, রান্না হয়ে গেছে। এই যে দেখো
চাল কুমড়ো দিয়ে আলু দিয়ে সয়াবিনের তরকারি, গোটা কাঁচা লঙ্কা দিয়েছে, এখানে দেখিয়েছি তোমাদেরকে। আর এই যে দেখো আমের চাটনি। তো হয়ে গেছে রান্না। আর ওদিকে মা দেখো, এই যে আমি সকালে একটু চিড়া ভিজিয়েছিলাম, ভেবেছিলাম পোলাও বানাবো, তো সেটা বানাতে পারিনি, গ্যাসটা শেষ হয়ে গিয়েছে। তো এখন মা এটা ভেজে রাখছে, তো সন্ধ্যাবেলা হয়ে যাবে টিফিনে। তো মায়ের হাতের আজকে এই উনুনটা কাজে লেগে গেল। আর বন্ধুরা, এই খড়ির উনুনে খেতে কিন্তু জাস্ট ওয়াও লাগে, একটা আলাদাই স্বাদ চলে আসে রান্নাতে। মায়ের শখের জিনিসটা আজকে কাজে লেগে গেল, মানে এই খড়ির উনুনটা। তো যাই হোক, মা এরকম মাঝে মাঝে রান্না করে, আর শীতের সময় প্রায় ভাগ রান্না করে মা। আর না করে না, আমরা যে খাই না সেটা না, আমরা খাই খড়ির উনুনে মাঝে মাঝে। তো খেতে খুব স্বাদ লাগে, আর খড়ির উনুনে রান্নাটা একদম স্বাদটা একদম আলাদাই হয়। তো আমি জানি না তোমরা কারা কারা খাও বা খেয়েছো, তো আমাদের তো বেশ ভালোই লাগে খেতে, আর রান্নার একটা আলাদা স্বাদ চলে আসে। তো যাই হোক, চলো, এখন তো রান্না হয়ে গেছে, তো আমরা এখন খাওয়া দাওয়া করে নেব। তাহলে চলো, আবার দেখা হচ্ছে, টাটা।